রিমি কোথায়? তো রিমি পাশে দাঁড়িয়ে আছে। রিমি ফোন করে মিকিকে অনেক কিছু বলে, সেটা রিমি জানে রিমি কি বলে না বলে। রিমির কাছে শুনবে তোমরা। মাফ করে দাও, আমি খারাপ কমেন্ট করতাম। ও ইটস ওকে, খারাপ ভালো নেই সব জীবন। তুমি নাকি ফোন করে মিকিকে সব বলো। আমি ফোন করে মিকিও একদম মানে বাজেভাবে রটাচ্ছে। আমাদের কাছে বলছে সঙ্গীতা আমার নামে কেস করেছে, লালবাজারে কেস করেছে। তো মিকি বা মায়ের কাছে যদি আমি ফোন করে বলি প্রমাণ দেখ, এসএমএস দেখ। মিকি আমি মন বলে চিনি। মিকি বলছে সঙ্গীতা দিন নামে তোর নাম উল্টোপাল্টা বললো। সঙ্গীতা দিন নাম আমাদের কাছে বলছে খারাপ করেছে তোর কাছে, মিকি কিন্তু তোর কাছে খারাপ করেছে। মন দিয়ে আমাদের কাছে ফোন করে বলছে আমার নামে লালবাজারে কেস করেছে, এই করেছে ওই করেছে ফালতু। আমাদের কাছে সঙ্গীতা দিন নামে উল্টোপাল্টা বলছে, ঠিক আছে। দিয়ে ওর মাও বলছে, রিমির মাও সঙ্গীতার নাম আমাদের কাছে ফোন করে উল্টোপাল্টা বলছে। ওদিকে দেখছি মিকি সঙ্গীতা দিয়ে একসাথে কমিউনিটি পোস্ট দিচ্ছে। ওদিকে দেখছি বাবলি দিকে খারাপ করে ওর মা ভালো ভালো বলছে। এদিকে দেখছি রিমির মা দিশানি মার সঙ্গে হাত মিলিয়ে কথা বলছে কাল নাকি করে সংগঠন করা যায়। পিঠ পিছনে এখানে জাস্ট রিমিকে একটা খেলার গুটি, আমি একটা খেলার গুটি, ইচ্ছে মতো নিক খেলছে। সবাই ভাবছে যে রিমিকে সংসার করানোর জন্য মানে পাঠিয়েছে। রিমিকে সংসার করানোর জন্য পাঠায়নি। পরিষ্কার কথা, রিমি এখানে সংসার করতে এসেছে ঠিকই, বাট রিমিকে সংসার করানোর জন্য এখানে পাঠায়নি। রিমি ভেবেছে ওকে সংসার করার জন্য এখানে পাঠিয়েছে, ওটা ওকে সংসার করানোর জন্য পাঠায়নি। ওকে এখানে পাঠানোর পর ওখানে অশান্তি লাগানোর জন্য এইসব করে বেড়াচ্ছে। খুব বাজেভাবে ভাসছো তুমি। বাজেভাবে ভাসছি আমি এখানে। আমি রিমি মার সাথে ভালো বিহেভিয়ার করছিলাম কদিন ধরে, বিশেষ করো। ও জানে, রিমিও জানে। রিমি যতবার মার সাথে কথা বলিয়েছে আমাকে, মার সাথে কথা বলো, মাম্মার সাথে কথা বলো, আমি প্রথম থেকে খারাপ বিহেভ করিনি। যে ঠিক আছে একটা গুরুজন মানুষ ভালো ব্যবহার করছে, তার সঙ্গে খারাপ ব্যবহার করা উচিত না। ওদিকে আজ শুনতে পাচ্ছি রিমিকে মেসেজ করেছে দিশানি মা তোমার পাশে আছে, তাই তো? না, দিশানির মা কথা বলেছে, আমি বারবার দিশানি মা কথা বলেছে আমাদের পাশে থাকবে, আমাদের পাশে থাকবে এরকম লিখেছে। বলছে আমার মেয়ে খুব বাজে, মানে দিশানির কথা বলেছে যে ওর মেয়ে খুব বাজে, যদি আমার মেয়েকেও মারে দাদা আমি সবকিছু মেনে নেবো। না ফোনে বলো না তোমার মা যে ওর মেয়েকে মারলো, ওর মেয়েকে মা কিছু বলবে না, মা মেনে নেবে। সব মিলে প্ল্যানিং করছে মজুমদার, পাল ফ্যামিলি সব মিলে প্ল্যানিং করছে এখানে। রিমি বলছে কিছু জানি না, আমার রিমি প্ল্যানিং এর নেই। ফালতু প্ল্যানিংটা এটা সাজাচ্ছে এই গুটির মতো। কারণ রিমি যেভাবে ওর মায়ের সাথে প্রতিবাদ করে বুঝতে পারছি রিমি প্ল্যানিং এর মধ্যে নেই, নিজেও বুঝতে পারছি। রিমির মা দিশারি মা দুজন মিলে প্ল্যানিংটা করছে এখানে। দুজন মিলে যখন আমরা জিজ্ঞেস করলাম যে রিমির মাকে যে কে বলছে তুমি বলো যে কার মাধ্যমে, ওর মা নামটাই বললো না। রিমির মা নামটাই বললো না এখানে যে কি ঘটনা ঘটছে। আমি এটা বুঝতে পারছি না সঙ্গীতাদির ব্যাপারে আমাদের কাছে একরকম কথা বলে, একরকম আমাদের কাছে কথা বলছে, একরকম ওদিকে কথা বলছে, এটা কেন? ওটা খাও, খেয়ে লাইক করো। কাকে কার সাথে মানায় সেটা বলো না, কান দেও না। সুন্দর। আরে রিমি এখানে সুখে শান্তিতে রয়েছে, ওকে ওর মা এই যে মুন সঙ্গীতা ইচ্ছা করে প্ল্যানিং করছে। আজকে ভয়েস করেছে, ভয়েস করে বলছে উল্টো পাল্টা যে করবো এই করবো। সঙ্গীতাদিকে বলাচ্ছে, সঙ্গীতাদি এখানে কোনো ফল নেই। সঙ্গীতাদি তো দেখতেছে না, সঙ্গীতাদিকে যে যা বোঝাচ্ছে সেটাই বলছে। এটা সঙ্গীতাদির কোনো ফল নেই, আমি আজকে বুঝতে পেরেছি ক্লিয়ার করে। সবাই ইচ্ছা করে প্ল্যানিং করছে এখানে, ইচ্ছাকৃত ভাবে। অন্য মানে মিথ্যা সংগঠন করা যায় কি করে, মিথ্যার পিছনে লড়ে বেড়াচ্ছে সব। আমরা তো দূরে রয়েছি, আমরা আমাদের মধ্যে কোনো অশান্তি নেই, ঝগড়া নেই। ওর সাথে না কোনো অশান্তি না কোনো ঝগড়া। ইচ্ছা করে ওর মা মুন সঙ্গীতা সবাই মিলে আমাদের পিছনে লেগে বেড়াচ্ছে ইচ্ছাকৃত ভাবে, ইচ্ছাকৃত ভাবে এগুলো করে বেড়াচ্ছে। মেয়েটা সংসার করতেছে, মন্দির সংসার করুক, মন্দির সংসার করুক। রিমি এখানে আসার পর রিমি বুঝতে পেরেছিল প্রথম দিন এসে যে এইভাবে আমি সংসার করতে পারবো না। তো প্রথম দিন এসে ওর মাকে প্রথম দিন দুদিন কি ফালতু কথা বলো না, নাম নেবো যা হলি করছে আমার করেছে তো, আবার কি করে নাম নেবো না? তুমি চুপ করতে বলছি, আমার লাইভে আমার কথা বলো না। প্রথম দিন এসে বলেছে আমি সংসার করতে পারবো না, মাকে বা মুনকে জানিয়েছে যে আমি এইভাবে তো আমি হুট করে চলে এসে আমার পক্ষে সম্ভব নয়। সেটাকে ওরা ইস্যু নিয়ে প্রথম থেকে ই করে বেড়াচ্ছে। উল্টো পাল্টা যারা বলবো তাকে ব্লক করে দাও।
এই ফ্যামিলিগুলোর জন্য যার কি মা ও বোঝে না। আরে দিদি আমি এটাই, আপনি প্রথম থেকে বলছেন যে তিনটে মানুষ ভালোভাবে করে হ্যাপি থাকা যায়, আমরা সেটা ব্যবস্থা করছি, আমি রিমি সবাই সেই ব্যবস্থা করছি। আর ওরা পিছনে এসে নোংরাম করে বেড়াচ্ছে, ইচ্ছাকৃতভাবে অশান্তি করে নোংরাম করে বেড়াচ্ছে এরা ইচ্ছাকৃতভাবে। আর দিশানি মায়ের এত চুলকানি আমি কেন বুঝি না এখনো পর্যন্ত, যেখানে রিমি বাড়িতে রয়েছে সেখানে পর্যন্ত রিমির মার সাথে কন্ট্যাক্ট করে নোংরামগুলো করছে। তুমি কথা বলো কিন্তু কাউকে খারাপ বলো না। এই যে এই আজ আমি তোমাকে ওপেন লাইভে বলছি, দিশানি কিন্তু কোনো প্রতিবাদ করছে না লাইভে এসে ওর মায়ের প্রতি। তোমাকে কিন্তু খারাপ, তুমি বলছো তোমাকে সবাই খারাপ বুঝবে, এই জিনিসটা তুমি ভাবো। তুমি যে এই যে চুলকানি ফুলকানি বলে কথা বলছো, এগুলো কিন্তু থেকে যাবে, এগুলো তোমাকে খারাপ বলবে। ও কিন্তু ও যদি সত্যি ভালোবাসতো একটা না একটা প্রতিবাদ করতো লাইভে এসে। আমি কিন্তু আমার মা বাবাকেও ছাড়ি না, যখন আমি বলি তখন আমার মা বাবাকেও বলি যখন যখন দোষ আছে, সেই হিসাবে কিন্তু ওর মা বাবার প্রতিবাদ করতে পারতো। যেগুলো বাবলিদির লাইভে দেখেছি সেগুলো একটাও প্রতিবাদ করেনি ও। আমি তো এটাই বুঝতে পারছিলাম দিশানি কেন প্রতিবাদ করছে না মায়ের ব্যাপারে, এত কিছুর মা করেই যাচ্ছে দিনের পর দিন দিনের পর দিন। আজকে জায়গা দাঁড়িয়ে তুমি খারাপ আজকে জায়গা দাঁড়িয়েও দিশানি মা রিমির মার সাথে কন্ট্যাক্ট করছে। আমি এটা ঠিক বলিনি বলো? এমনকি এমন ভাবে প্ল্যানিং করছে যে নিজের মেয়েও মরুক, নিজের মেয়েও মারুক। দিশানি মা প্ল্যানিং করছে নিজের মেয়েও মরুক, নিজের মেয়েকে মারতে হলে নিজের মেয়েও মার খাক, তাও দিশানি কেন প্রতিবাদ করছে না, আমি তো এটা বুঝতে পারছি না। এই দুজনকে হ্যাঁ কে নোংরা সেটা ভালো করে বোঝা যায়। দিশানি মা দিশার সাথে থাকতে দেবে না, পৃথিবীর অন্য কোনো মেয়ের সাথেও তোমার সংসার করতে দেবে না। দেবে না ওই মহিলা মনে হয় কোনোদিনও সংসার করতেই দেবে না। ওই মহিলা এখন আবার মানে ওনার পায়ে উঠেছে, উনি এখন রিমির সাথে কন্ট্যাক্ট করে আরো অশান্তি লাগাচ্ছে। আমি বারবার বলছি কাউকে খারাপ ভাবে বলবে না, যেখানে ও বলছে না সেখানে তুমি আমার লাইফ তো নষ্ট হচ্ছে, আমি কেন বলবো না? তোমার লাইফ নষ্ট হচ্ছে সেখানে আমার life ও নষ্ট হচ্ছে, জড়িয়ে আমি বলবো আছে, না। ও তো জড়িয়ে আছে। তুমিও জড়িয়ে আছো, ও তো জড়িয়ে আছে। ওর বাড়ি বলবে না, ওর মা প্যারি মা, ওর মা জীবন নষ্ট, মাকে জীবনও কিছু বলবে না। কিন্তু তুমি তো পাবলিকের কাছে খারাপ হবে, বলবে ছেলেটা আমি কেন বলবো না ওর মাকে? ওর মা তো করছে আমার সঙ্গে। বুঝতে পারছো না আমি যেটা বলছি? তুমি কেন খারাপ হবে? তুমি বলছো হ্যাঁ বলো, তোমার জীবন নষ্ট করেছে, তোমার কথা বলো, কিন্তু ঠিকভাবে কথা বলো, যে এরকম ভাবে কথা বড় তো করছে, আমার তোমারটা তো করছে, আমার এখন করছে। ওরা তো করছে, ওরা তো বোঝা উচিত সেখানে। আমি নিজে ছাড়ি বলো তুমি? ওরা তো বোঝা উচিত এখানে, ও যদি এতই ভালোবাসে তোমাকে। আজ এখানে যাচ্ছে, ঠাকুর বাড়ি যাচ্ছে, এই যাচ্ছে ওই বলছে যাচ্ছে। এগুলো রিমিকে বলতে তুই বাধ্য করছিস। আমার মহাদেবের দিব্যি খেয়ে বলছি, কোনো কিছু ও বাধ্য করছে না। সেটাও মিথ্যা কথা বলবে। ও ভগবান, আমি এবার পাগলই হয়ে যাবো। আচ্ছা আমি এখানে দিশানির নামে খারাপ বলছি, আমি কিন্তু ওর নামে বলছি না, তাহলে দিশানির নামে ও খারাপ বলাও করবে আমাকে? তোমরা জানো আমি একমাত্র ভগবান। আবার বালিশটা নিচে কেন? ও নাও আমি খাচ্ছি, তুমি খাও। আমার হাতে খাওয়াই গেছে, তুমি খাও, আমি খাচ্ছি বললাম তো। দাঁড়াও ঘুরতে দিই। তুমি তো খালি পেটে ওষুধটা খেয়েছো, তুমি আগে খাও। ঢপ ঢপ করে চুমুক দাও। এখন দুটো মা মিলে প্ল্যানিং করছে সবকিছু। আজকে রিমির মায়ের মুখে ভীষণ অবাক যে দিশানি মার সাথে কথা মানে কন্ট্যাক্ট হয়েছে তোর মায়ের সাথে। একবার দেখছো বাপের সাথে কন্ট্যাক্ট হচ্ছে, একবার মায়ের সাথে কন্ট্যাক্ট হচ্ছে, মানে জীবনটা ছেলে গেল। হ্যাঁ সব জীবন ছেলে গেল, যে পাচ্ছে যার সাথে কন্ট্যাক্ট করে বেড়াচ্ছে।